জায়গা আছে না পাশে না চলে যাওয়ার কাজ না হয় ভাই দিচ্ছি সবাই আছো না শোনেন साउंड बढ़े ना जी इतना से मिस्टर सोहा मोहम्मद राशिद रेस्टोरेंट রয়্যাল খুশি আমি এখানে আমাদের প্রিয় রাজস্থান ভাই আলোচনা রেস্টুরেন্ট যেটি
Jaya Enterprise, এখানে আমরা যাচ্ছি বিজয় নামক লাইন ম্যানেজমেন্ট বিজয় নামক লাইন ম্যানেজমেন্ট আমরা কিসের জন্য যাচ্ছি এটা স্পন্সরদের গ্রুপ ফটো হ্যাঁ স্পন্সরদের গ্রুপ ওকে আমরা সবাই ক্যামেরার দিকে তাকাই আমি পেয়ে আছে প্রিয় আমাদের সম্মানিত স্পন্সর যারা আছেন তাদেরকে তাদের সম্মানিত জানাচ্ছি এবং সিসিটিভি কারণগুলো জানাচ্ছি প্রদর্শক আপনারা যারা ক্যামেরাম্যান আসছেন তারা এই কর্নারে দেখতে পারেন লাইভ করার অসুবিধা নেই তবে কিছু কিছু করবেন না যারা আমাদের সাথে পেয়েছি আর সময় বাড়াতে চাচ্ছি না আমি উপস্থিত আলোচনা শুনবো আমি সবাইকে ওয়েলকাম করছি এছাড়াও আমরা আশা করি আমাদের এই ওস্তাদ আমাদের যে আসছে যারা কথা শোনার জন্য অনেক থেকে ওয়েলকাম করতেছি আমাদের প্রিয় ওস্তাদ অ্যাকচুয়ালি যে বয়ানগুলো দিবেন আমরা চেষ্টা করবো এখানে শেষে দেওয়ার আমরা চেষ্টা করবো আমি এই মুহূর্তে বলে যাচ্ছি বাংলাদেশ থেকে আগত আমাদের সম্মানিত সাহেব হাফেজ আপনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের ধন্যবাদ আল্লাহু তাকবীর আল্লাহু তাকবীর টানা লাগে ওকে একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া Al-Qur'an Asidul Mu'min wa Jannatul Kafir
মালয়েশিয়া ইউথ কমিউনিটি মুসলিম কমিউনিটি আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মালিক মহান রব্বুল মুখে পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি আজকে কোরআন কারীম থেকে আলোচনা করেছেন আমাদের সাথে আগত ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন শ্রদ্ধাভাজন মাওলানা মাওলানা শাহেদ জামালউদ্দিন আকারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আলোচনা করেছেন মাওলানা আব্দুস সালাম সুলামি আলোচনা করেছেন মাওলানা রবিউল ইসলাম সুরের ব্যাপারে আমাদের দেখেছেন আমাদেরকে আমাদের সাথে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রোতা গীতিকার আমাদের বাংলা দেশের গর্ব বড় বাংলা কবির ইসলাম নাম বারাকাতুল্লাহ আরো এসেছেন আমাদের থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব নিয়ামতুল্লাহ ইসলাম এই সমস্ত মানুষগুলো তাদের জবাবদিহিতে বলে আমার বলেন আমিন মাহফিল বাস্তবায়নের জন্য মানুষগুলো শ্রম দিয়েছিলেন বহু মানুষের নাম শোনাবে না আল্লাহ কুদরতে থাকাকালীন তাদের নামগুলো আমরা মুসলমান ভাইয়েরা বাবার সম্মান তোমার বলেরা রাম মালয়েশিয়াবাসী আল্লাহ শুকরিয়া সিদিনাওকে তারা সমাজে সমাজে ব্যয় করা তৌফিক দিন বিশ্বনবী নামিছে বাগানের জন্য সময় হবে যে সম্পদ হবে যার প্রতি তার হিসাব আল্লাহ সুবহানাহু মফসল অবস্থায় দোয়া করছি আল্লাহ আমাদের জীবন এবং সম্পদ সব কোরআন কারীম পড়ার জন্য বোঝার জন্য প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করা তৌফিক আমাদের দান করুন যে তাফসীর কোরআন আমাদের আপনারা লিখেছেন তাফসীর কিভাবে করা লাগে আল্লাহ শিখিয়েছেন কোরআন কারীম আল্লাহ ইসলামাতুনা বিল আসানি বিল্লাহিনা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা এই আপনারা কাছে আপনার উম্মতের বিভিন্ন সমস্যা না কোরআন কারীম থেকে স্পষ্ট করে দিয়ে আমাদের তাফসীর করে তাদের সমস্যার সমাধান দিয়ে তাফসীর করার জন্য নির্দেশ দিয়েছেন সরাসরি আল্লাহ এই নির্দেশ পালন করার জন্য পেছনে বেরিয়ে আছে তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দটাকে জন্ম বলা হয় যাকে আমাদের বাংলাদেশে বিশ্বনবীর মুফাসসির কোরআন মরহুম আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কবর আছে আল্লাহ তাআলা কবর জান্নাতুল ফিরদাউস শব্দটার সাথে আমরা পরিচিত বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা তারা ওনার কারণে বেশি আল্লাহ সারা জীবনে ফের মধ্যে আমি এটা আমাদের বাংলা একটা বিষয় কিভাবে মানুষের সামনে উপস্থাপন করবে এটা তো আর আছে না যে ব্যবসা আরম্ভ করবো কিভাবে আরম্ভ করবে মানুষ কিভাবে পড়বে কিভাবে শোনাবে কিভাবে ব্যাখ্যা করবে আমরা লিখে জানিয়েছি আল্লাহ বলেন কিতাবু উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া লিল মুমিনিন সূরা আল-ফাতিহা নিচে একটা কিতাব আলহামদুলিল্লাহ এই কিতাবে আপনি ওভাবে শুধু তাকালে হবে লিখে দেবেন সমাধান নাকি লিতুনযিরা বিহি এটা মানুষ সতর্ক যে কোরআন কারীমের প্রথম উদ্দেশ্য হচ্ছে এটা মানুষকে সতর্ক করতে হবে এটা যে দাওয়াত কাজ করা বড় আমাদের কাজ যেন কোরআন দিয়ে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে কথা বলে আসতে হবে এটা যে দেখা হচ্ছে সারা দুনিয়ায় আছে
বিভিন্ন ভাষায় কথা বলতে হবে সবাইকে আমরা কথা শুনলে আমরা এখন দেখি কোরআন দিয়ে ভাষা কোরআনের বাইরে যে যা বলুক তার কথা ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা আছে জানেন মানসাবু মিন ওয়াহিদিনা আল্লাহর কথায় ভেজাল আছে কথা শুনলে আমি কোরআন থেকে কোরআনকে সতর্ক করা লাগবে মানুষদেরকে নিজেদের সারা বলতো বাস্তবতাকে কোরআনকে সতর্ক করা হয় এখন বেশিরভাগ সতর্কতার জন্য জিনিস নাম কোনো নাই না যেন কোরআন পাকে যারা সতর্ক করে এটা সতর্ক হবে আল্লাহ পাকের কোরআনে কালিম দিয়ে যারা মানুষকে সতর্ক করে আপনাকে দুটো বিষয় খেয়াল রাখা লাগবে হাওয়া সায়েন্স আলাদা জায়গায় মুফাসসির নাম দিয়েছে এক নম্বরে কেমন উপস্থাপন করবে কোরআন কালিম তাফসীর করবে ব্যাখ্যা করে মানুষকে শোনাবে আর ভেতরে প্রথমে যেন এই চিন্তা না আসে যে সামনে কারা আছে শুনতে চায় না জানিয়ে ভেতরে জানালো বললে সব বললে অনেকে মন খারাপ ইহুদিদের মন খারাপ হবে নাসারাদের মন খারাপ হবে সর্বোপরি মুনাফিক মুসলমানদের মন খারাপ এই চিন্তা করে মানে আলাদা আপনি গৌরব করবেন দুই নম্বরে আমাদের ব্যাখ্যা হচ্ছে কোরআন দিয়ে যখন কথা বলতে যাবে অনেক মানুষ আছে এটা না বোঝার কারণে ভুল বুঝতে পারে এটা যদি সংখ্যা বলুন না এটা প্রথমটা তো বাস্তবতা না দেখতে পাচ্ছি এখানে সম্মানতা সালাম কালামে কথা বলছে এটা কারা কারণে গৌরব করার কারণে এই অবস্থায় আমরা যারা আছি 175 কোটি মুসলিম সবাই যদি কোরআন কালিম দ্বারা প্রচার করা দরকার এবং প্রচার করবা তাহলে সারা জায়গা আমল করেছে দুনিয়ায় এমন হইবে দুই নম্বরে ব্যাখ্যা করা মানে অনেকে বোঝা না বোঝার কারণে মন খারাপ হবে ভুল ধারণা করে এই সংখ্যা এখন পৃথিবীতে আছে বিশেষ করে বাংলাদেশে খুব বেশি না বোঝার কারণে মন খারাপ যেটা কোরআন নিয়ে বোঝাতে চায় আল্লাহ এটা জানাতে চেয়েছে ওটা যদি জানতো ও আমার বসে যাবে তো না বোঝার কারণে মন খারাপ এমন ভাবে হবে যেটা বাস্তবতা কয়েকদিন আগে আমি আশা করছি শেষ হয়েছে আল্লাহ এটা ধরে রাখার তৌফিক দান করুন অধিকার মুমিনিন হেন কোরআন কারীম বলছে মুমিনদের জন্য এটা উপদেশ কোরআনের উপদেশ সমাজের কাছে আসে মুমিন হওয়ার আগে আপনারা কোরআনের উপদেশ কাজ ওদারা কি জানেন না যে রহমান মুমিনিন এনাদের আলোচনা করে কোরআন মুমিন যারা তাদের কোরআনের আলোচনায় উপকার হবে এই কথা কারা বলেন তো আমি কখনো কথা বলেছি আমি কাছে বাবা বলছি এটা কি বলছি আমি এখন নামাজে আগে এখানে যেতে সাথে কোরআন কালামে শোনার জন্য বোঝার জন্য যদি চেষ্টা চালা ঠিক হলো না কারণ যেভাবে নামাজে দাঁড়িয়ে এইদিকে তাকানো যায় না গল্প করা যায় না কথা বলা যায় না মন এইদিকে যাওয়া যায় না তাহলে এই জায়গাগুলো অ্যাক্টিভ হয়ে দেখাবে দেখে সময় লাগবে না অল্প সময় লাগবে তেলাওয়াত করা থেকে কিছু কথা বলা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ পরবর্তী আয়াতে আল্লাহ লিখেছেন তাদউ তোমরা সবাই মিলে অনুসরণ করো লাউযিলা ইলাইকুম রাব্বিকুম আমাদের রব তোমাদের উপরে যে জ্ঞান নাযিল করেছে সামনে বসা মুসলমান ভাই বোনেরা আমরা সবাই একবার স্বীকার করি এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান নাযিল হয়েছে আমাদের উপরে তার নাম কি বলেন তো বলেন অনুসরণ সবাই মিলে করা লাগবে কি ওয়ালা তাতাবিউ অনুসরণ করা যাবে না মিন দুনি আউলিয়া কোনো বলি সাবিত ঘোষণা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের মহব্বত আউলিয়া আল্লাহ কি তার ওলি তার বন্ধু তার দোস্ত তারা হবে আমাদের বিরুদ্ধে কোরআন কারিমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 62 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সারা আমার ওলি সারা আমার বন্ধু সারা তাদের কোনো ভয়
বিশ্বনবী জানিয়েছেন কোরআনে কারিম বাদ দিয়ে যদি পৃথিবীতে কোনো জায়গায় কেউ ভালো হওয়া নিয়ে যায় আল্লাহ নিজের আইন করে তাকে খারাপ বানিয়ে দেয়। এই পৃথিবীতে হেদায়েত দেওয়ার মতো একটাই কিতাব আল্লাহ পাঠিয়েছে, তার নাম কি? আগে যেগুলো ছিল আমরা জানি ওগুলো এখন আল্লাহ ভর্তি করে দিয়েছে, ওগুলো উদ্ধারে আমরা জানি। সুতরাং এখন একমাত্র কিতাব কিয়ামত পর্যন্ত যেটা মানুষকে পথ দেখাতে পারে, হেদায়েত দিতে পারে, তার ক্ষমতা আছে, তার নাম কি? বলে এজন্য আমাদের হাদিস কোরআন যদি কাউকে পথ দেখাতে না পারে, হেদায়েত দিতে না পারে, কারণ মন বলাতে না পারে, ওর কপালে যেন বিশ্বাস করে জানা কপালে হেদায়েত। যারা কোরআন পাঠ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার জন্য যাবে, হাদিসের সেই অংশে এখানে আয়াত বলছে যারা আগাল্লা বললা দিয়েছে, আগাল্লা ইউদিল আবি ফার থেকে এসেছে শব্দটা। যতক্ষণ গল্লা ইউদিল বাংলা অর্থ আসছে আপনি নিজে খারাপ বানিয়ে দিয়েছে। তা আগাল্লা শব্দটা ভাবে এই ফার থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার ভালো করে ভালো ছিল, আপনি ভালো করে কোনো জায়গায় গিয়েছি কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের পরামর্শ ছিল না, কোরআনের নিয়ম সেখানে চলে না, আপনি সেখানে নিয়ে যাবেন। এই যে আপনি ভালো হওয়ার নিয়ে দিয়েছেন কিন্তু কোরআন নেই, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ। এই কথাটা লোক কত দেখতে পাচ্ছে এখানে আমরা একবার যে ধর্ম সেখানে একবার স্বীকার করি পৃথিবীতে হেদায়েত দেওয়ার একমাত্র মালিকানা কোন বাবা আছে? বলেন বলেন, কোন ইসরায়েল আছে? কোন নবী আছে? এটা শুধু আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। সে আল্লাহ যদি মাধ্যমে কথা জানা যে আমি নিজে তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে বাবা বানিয়ে দেব, তো বলেন আমি কোন বাবা হেদায়েত দিতে পারি না? সুতরাং আজকের ময়দানে এই অডিটোরিয়ামে যারা এসেছি শুধু এই মধ্যে বসে আছে তা না, সিদ্ধান্ত নেওয়া লাগবে এখান থেকে যতদিন বেঁচে আছি কোরআন যেখানে নেই ওখানে আমি নেই। এই সিদ্ধান্ত নেওয়া হবে না? শুধু কি এই ঘর পর্যন্ত থাকবে নাকি? এদের বাইরে নিয়ে যাওয়া হবে? যেখানে কোরআন নেই সেটাই হোক, ওটা আমার বাবার বস্তু তৈরি করে আমি ওখানে নেই। ওখানে যদি আমি ভালো হওয়া বানিয়ে দেবো চাই, আমাকে খারাপ বানিয়ে দেবে বলে আল্লাহ এমন করে ভেতরে রেখেছে। বলে আমি দরকার সালাত সালাম মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল পৃথিবীর জন্য দয়া রহমত করে পাঠিয়েছে। আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ আলামিন দিয়েছে। যেখানে আল্লাহর ক্ষমতা চলে ওই জায়গাতে রহমত করতে মুহাম্মদ রাসূল লেখানে জায়গা নিয়ে পারি বিশ্বনবী আল্লাহ পাঠিয়েছেন মক্কায়, কিন্তু কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন মদিনায়। আর এত বড় রহমত এই পৃথিবীর ময়দানে আল্লাহ তিনটা রহমতকে ঘোষণা দিয়েছে সবচেয়ে বড় বলে। এক নম্বরে কোরআন কারীম, দুই নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিন নম্বরে হচ্ছে মা বাবা। এই চাইতে বড় দয়া রহমত আল্লাহর পক্ষ থেকে আসে। এত বড় রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে পাওয়ার পর মক্কার লোকেরা চিনতে পারে না, মর্যাদার নাম দেয় না। যারা নাম দিয়েছিল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে বুকের ভেতরে রেখে দিয়েছে। হজ যারা যায় এখানে আগে মাসে এজন্য মানুষ আছে হাদিস আয়াত হজ শুধু মক্কাতে কিন্তু সম্পূর্ণ হয়ে যায়, মদিনায় না গেলে হজ হবে না।
মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শকে গ্রহণ করার মাধ্যমে আল্লাহর রহমতগুলো পাওয়ার কথা আমরা জানতে পারি। বলেন আমরা তেলাওয়াত করতেছি সূরা আল-রুম থেকে 34 নম্বর আয়াত। আজকে আমাদের আলোচনার বিষয় হবে বিপদ আসার কারণ। বিপদ বা মুসিবত এগুলো কার পক্ষ থেকে আসে? এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠান। কেন পাঠান আর কোন কারণে আসে এই কথাগুলো আল্লাহ তাআলা কারিমে হাদিসে বলেছেন। আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাহু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা লিন-নাস লিয়ুযিবাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যারা ইসলামের যে সমস্ত ইবাদতগুলো দেখতে হয় সব আমাদের হাতে কামাই করা। একটাও আমি পাঠাতে চাই, পাঠায় আমাদের এই মাপে চাই। কেন পাঠায়? লিয়ুযিবাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদের যে সমস্ত পাপ কাজের কিছু শাস্তি আসাদত করার জন্য এই সমস্ত শাস্তিগুলো চলে ইসলাম লা'আল্লাহুম ইয়ারজিউন। আমি জানি যখন আমি আল্লাহর কাছে ফিরে আসি, পৃথিবীর মুসলমান আসমান দুনিয়ার সবচেয়ে বড় বিপদ হচ্ছে বিপদ হচ্ছে তামাম দুনিয়ায় মারা যাচ্ছে। তামাম দুনিয়ায় কি করছে বলতো? সারা দুনিয়াতে টাকা সব জায়গায় মুসলমান মারা যাচ্ছে। অথচ কোরআন কারীমে আল্লাহ জানিয়েছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি কোরআনকে শুনতে চাই, আমি না খেয়ে থাকবে, আমি না কিছু হবে না, অবাধে হবে, আমি অবশ্য হবে নির্বাচন করবে। আল্লাহর কাছে আমি বাস্তবতা মিলছে না, আল্লাহর কথা কি হবে নাকি? আমাদের কোনো বড় কথা দূর হয়ে যাচ্ছে। এর কারণে আমি আমাকে বলতে না খাওয়া বলে জানি, লাঞ্ছিত হওয়ার জন্য জানি, না খেয়ে থাকার জন্য জানি। যেটা উদ্দেশ্য ছিলেন ওই উদ্দেশ্য আমরা এখন সেই জায়গায় দিতে পারি। আল্লাহ আমাদের উপযুক্ত জবাব তৌফিক দেন। এটা যারা ইসলামের যে সমস্ত ইবাদতগুলো আসছে, কেন আসছে? কোরআন কারীমে বলেন যে সমস্ত বিষয়গুলো আছে এদের কথা কালাসি তাদের অন্যতম হচ্ছে সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে এই আয়াতে ব্যাখ্যা করছে। ও ভালো করে এই জীবনের সাথে মিলান, কোন বিপদ আপনার আসছে, কোন অপরাধে যাবে, তাহলে অপরাধটা ছেড়ে দেওয়ার বিপদ আল্লাহ দিবেন। যেহেতু ইউসুফ বা'দাল্লাযী আমিলু গেছে, আমাদের সমস্ত কাজ কারবারের কারণে আমি মজা লাগাতে চাই, শাস্তি দিবে, আমি আস্থাপন করাতে চাই যে এই পাপে শাস্তি দিবে, তা আল্লাহ দিয়ার আশা করে রাখি না। এখন আমি নিজের সাথে মিলাবে আজকে ওয়াজ প্রত্যেকের যে শুনছে মনে করে আমি নিজে ওয়াজ করছি, আমি আমার নিজে মনে করছি। আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ আখাযনা মিন আহলিহি আমিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহাতু ওয়া মিনহুম মান ফাসাকনা বিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আমি প্রত্যেককে তার পাপের জন্য আলাদা শাস্তি দিয়েছি। এর দিকে আল্লাহ শাস্তি দিয়েছে যাকে বজ্র আঘাত দিয়ে, কিছু মানুষকে আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে শাস্তি দিয়েছে, কিছু মানুষকে মহা না দিয়ে, কিছু মানুষকে ভূগর্ভে দাঁড়িয়ে দিয়ে, কিছু মানুষকে পানি ভেতরে তলিয়ে দিয়ে। এই সমস্ত শাস্তিগুলো আল্লাহ এমনি দেয়। কি অপরাধের জন্য দিয়েছেন আমরা কোরআন কারীম থেকে পেয়েছি, সূরা আরাফের 85 নম্বর আয়াত। হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ শাস্তি দিয়েছে পাথরের বৃষ্টি। একটু খেয়াল করে দেখুন, আজ শিক্ষার ভেতরে এই অপরাধটা আছে না? যে অপরাধের কারণে হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানার লোকদেরকে আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ এখন আছে না? আল্লাহ
খেয়াল করে, খুব খেয়াল করে আল্লাহর কথা বলছি। আল্লাহ হযরত শোয়েব আলাইহিস ভাইদের কাছে পাঠিয়েছিলেন মালায়া শহরে। তিনি সাথীদের দিয়ে বলছে, হ্যাঁ সাথীরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে সালাম ইলাহে ইবাদত আর যোগ্যতা তার ছাড়া আমাদের এটা ইলাহ শব্দ নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানের ক্ষেত্রে খুব ভালো আছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ আমরা জানি করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটুকু শেষ করে ইলাহ শব্দের চারটা অর্থ পেয়েছি। আল্লাহ সাইয়্যিদ মাওদুদ রহমাতুল্লাহ আলাইহি অবশ্যই তাকে এই চারটা বিষয় দুনিয়ায় মেনে দেখানো লাগবে। হ্যাঁ, আমি আল্লাহকে ইলাহ হিসেবে মানি। এক নম্বরে ইলাহ শব্দের শাব্দিক অর্থ তিনি দিয়েছেন, ইলাহ মানে আইনদার। আপনি যদি বলেন আল্লাহকে আমি বিশ্বাস করি, আমি মানি, মাস দিয়ে আল্লাহ আইন 500 কোরআন কালিমা দিয়েছে, এটা আপনি মানায় যদি মানতে নাও পারে বিশ্বাস তো করা। আপনার বাস্তবে আমরা হাজার মুসলমান আল্লাহর আইনগুলো মানি না, বিশ্বাস যার আছে বাস্তবতা দেখা যায়। ইলাহ মানা আমাদের বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু পড়লে যদি মানুষ জান্নাতে চলে যায়। বহু হিন্দুকে আমি এই শব্দটা উচ্চারণ করতে দেখেছি। তাহলে এরা ইসা তাসির সিনা আবুল্লাহ শব্দটা যদি ইলাহ জানেন এই বিশ্বাস করা লাগে যে আল্লাহ আমাকে আইন দেওয়ার ক্ষমতা এর পৃথিবীতে আর কারো নেই। আমরা এখানে পৃথিবীতে প্রচার করতে যাই আল্লাহু খাওয়ানো আমি যদি আইন চলতে না, এমনকি নবীকে ওই জামানায় প্রশ্ন করেছিল একুলু আল্লাহ আমি বিশারি কুলিন আল্লাহুল্লাহ কুলিনা সূরা আল-ইমরান 152 নম্বর আয়াতে আছে। হে নবী, ওরা যদি বলে যে ওরা সমাজ চালানোর আইন লাগে, নিয়ম কানুন লাগে, এগুলোকে আমরা মানতে পারি, আপনি স্পষ্ট ভাষায় বলেন কখনো না। আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ। কে বলে তো? সুতরাং আল্লাহ তৈরি করা বিধান আইনের যাদের চেষ্টা নেই, যারা চেষ্টা সাধনা করে না, এ মানুষ শুধু আল্লাহর আইন অনুযায়ী। আমি সাইয়েদ কামাল বিন জাফর ওনার একটা আলোচনা শুনেছিলাম যে শয়তানের একটা বিষয় উদাহরণ দিচ্ছে। আল্লাহ বিধান শয়তান মানে এতটুকুই শেষ শুনেছি। আল্লাহ বিধান না মেনে ওই আরেকটা বিধান তৈরি করে আল্লাহকে দেখিয়েছে এইটা মানা লাগবে, এরকম কাজ শয়তান অনুসরণ করে। তাকে বলেছে তারাও বলেছে বহু আল্লাহ বানায় পৃথিবী আছে, আল্লাহ তৈরি করা আইনগুলো মানে না। আল্লাহ তৈরি আইন যারা মানতে চায় তাদেরকে মানতে দেয়।
এখানে বক্তা আমাদের ব্যাপারে জানাশোনা করতে হতো নেওয়ার সময় মানুষগুলো বেশি বেশি নেয় নেওয়ার সময় ডেলিভারি দেওয়ার সময় কম দেয় এই মানুষগুলোর জন্য আল্লাহ আমি ওয়ান থেকে রাস্তা পর্যন্ত বলেছি কোরআন কারিমের উপরে আমরা আলোচনা করেছি যে উপরে আমি আমাদের বলেছি এই জ্ঞানটা যদি আমি সঠিকভাবে এই ময়দানে বসে এই সালে বসে আমি বিগত করতে পারতাম আর হাজার মানুষ জ্ঞান পাচ্ছি তারা জায়গা বলেছে যেখানে বসার পরে অধিকাংশ মানুষ আমরা ওগুলো দেশটা এই কাজ করতে চাই কত বড় ধমক দিয়েছে আল্লাহ إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون নিশ্চয় যে আমি কোরআন থেকে নাসিল করলাম এইগুলো দুনিয়ার কোন সাক্ষ্যে গোপন করে রাখছি এক কোনো না এক বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু এখন না এখন আছে কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে যারা আয়াতটা দুনিয়ায় সবাই আয়াতটা থাকবে যেগুলো আল্লাহ কোরআনে দিয়েছে সেগুলো জানার পর যারা গোপন করে রাখবে সে নারী হোক বা পুরুষ হোক আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ যেটা মানুষকে স্পষ্ট দলিল
নেওয়ার সময় জ্ঞান অবশ্য ভালোই করে, কিন্তু দেওয়ার সময় আর দিতে চায় না। তখন বলে যে ড্রাইভিং করা লাগবে, নাই কসিস করা লাগবে। এটা নেওয়ার সময় ভালোই জ্ঞান অর্জন করতেছে বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন দিক থেকে। দেওয়ার সময় একটা ক্লাসে যে চান না, আপনি ওই মোটামুটিদের ভেতরে পড়ে গেছে। যে স্থানে আমরা প্রত্যেকে কিন্তু আয়াতের সামিল। আর যারা রাজনৈতিক ময়দানে আছে, এই যোগ্যতা অর্জন করার জন্য বহু জায়গা থেকে বহু কিছু আপনি দিয়েছে, কিন্তু দেওয়ার সময় জাতিকে রাজনৈতিক জীবনে দিয়ে দেওয়া করা এটা ভাবছে। আপনি নেওয়ার সময় ঠিক মতো নিলেন, দেওয়ার সময় আমি বেশি করে ফেলবেন, আমি আল্লাহ বড় আর স্বামী বলে নামুজুল্লাহ। এটা জাতিকে আমি সতর্ক করছি, আমার যেন পাগলের দৃষ্টির এই গজবের ভেতরে আমার নাম পড়ে যায়। আমি কিন্তু পাগলের দৃষ্টি পাঠাবে সারা পৃথিবীতে মুসলমানদের বর্তমানে আছে। আমার বাংলাদেশে কুষ্টিয়াতে যায়, অনেকে হিন্দু দোকানদারের কাছে মাল কিনতে চায়, মুসলমানের দোকানে যেতে চায়। জিজ্ঞাসা করে বলবেন যে ওদের কাছে ভালো টাকা অন্তত ওখানে কম বেশি করবে, আর এই মুসলমানের কাছে আমি পাই না। বড় মাংস কিনতে গেলাম, উনি মাংস বিক্রি করার পরে দেখলাম এত জোর দিচ্ছে, দেখে মনে হচ্ছে একটা জায়গায় বললাম আপনি জায়গায় জোর দিলে দাঁড়িয়ে পারলাম অত দশ না আমার দোয়া করলে হয়ে গেল। আপনাদের ব্যবসা আমাদের দোয়া করে পাঁচ আনন্দের সালাকে দিতে এক দোকানে গিয়ে বললাম ভাই দেখে তোমার দেখে দেখা বড় ব্যবসা বেশি দিয়ে যদি এই হয় কম দিন একবার 500 হয়ে তারা লাগে আমার স্বামী সত্য কথা বলছি। আর একটা আছে আমরা যাই বড় বাজারে তেল বিক্রি করতেছে, তেল বিক্রি করতে আমাদের দিকে কি যেন লাগানো আছে, প্রত্যেকবার এক করে ওই টাকা ওই লোকটা চলে যাওয়ার পরে আমি বললাম আমি কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসছি, আরে যে বলছি বারবার একটু করে কম দিচ্ছে আমি দিতে পারছি আমার দিকে ধমক দিয়ে বলছে আমি যে বলছি নামাজ পড়ে আসছি মাথায় দিয়ে এই কাজ করে এই যে পকেট থেকে একটা টুপি ভালো টুপি সাদা ওইটা বের করে বলছে এটা আমার নামাজ পড়া টুপি আর এটা আমি জানি না বাংলাদেশের কথা বলছি, জানা শোনার পরও মানুষ অবিচার করে, মিথ্যা সাক্ষ্য দেয়। আমার মানুষ বাংলাদেশে আমার আমার সাক্ষীর উপরে যারা সাক্ষী দিতে আসে আমার যে মামলা আল্লাহ থেকে তাকিয়ে বলছে আমাকে দেশের দিকে তারা বলি না ওই জন্য আমি আকাশের দিকে তাকিয়ে বলছি আল্লাহ আমাকে কিছু জানে এরপর এরা যেভাবে আমার রিমান্ড হয়ে আমি ঘরে না শুনছি ওখানে অফিস মাটি দিয়েছি রিমান্ডের যেভাবে সরিয়েছে আর সব কথা বেড়ে করার জন্য উল্টা পাল্টা শাস্তি লাগিয়েছে সব বিচার আল্লাহর কাছে জানিয়েছি। ওরা আমাকে বারবার কথা বলছিল যে আপনাকে আমি ভিডিও লিখে দেবে এগুলো আপনি ম্যাজিস্ট্রেটের সামনে বলবেন, তাহলে আপনারা যদি না বলেন তাহলে 50টা মামলা হবে।
জানশিরের পরে এখন সাক্ষী দিতে আসবে মামলার আয়োজনে আছে সাক্ষী যারা দেবে বলে প্রত্যেকটা কথা মিথ্যা লিখেছে এবং যারা সাক্ষী হিসাবে আসবে বসিয়ার তার জন্য সাক্ষী বানিয়েছে ওদেরকে আমি জীবনে না বলছি না আমার গ্রামের বসিয়ার ওখান থেকে যখন নিয়ে আসে দোপরগড়িটা একদম দিকে নিয়ে বসিয়ারের তোড়া হাতে যে মোড় আছে সেখানে আমার কিছু ভাবনা ছিল না পরে রেখে গাড়ি থামানোর পরে ওখান থেকে একবারে ঢাকা এই এমন আমার সাক্ষী দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে বসিয়ার তোড়া হাতে সেখানে যে কয়েকটা হিন্দু আছে ওদের নাম দিয়েছে রাখা আমার মনে হয় ওই সময় আমার সঙ্গে দাঁড়িয়ে ছিল ওদের দোকানে চা খেতে ওই দোকানদার করে দেখে দিয়েছিল সাক্ষী দেবে আর এরপরে ভেদ করে আমি শুনলাম এই মামলায় নাকি সাজা দিবে 4 থেকে 12 বছর জেল দেওয়া আছে এমনি তো 3 বছর শেষ করে আসছে বিনা কারণ এখন যদি আবার 4 থেকে 12 বছর জেল যায় যে মানুষগুলো এই তত্ত্ব বটন উপর থেকে নিচ পর্যন্ত এর সাথে জড়িত আছে প্রত্যেকেই কি আমাকে আমার মামলা রাখতে হবে আমি তো এটা বানালাম নাকি হ্যাঁ আমি আমার ইমাম থেকে কথা বলছি সূরা 25 নম্বর পারা 6 নম্বর ইশারা 13 নম্বর আয়াতে বিয়ান সম্মানা আছে তিজরাল করা আমি জেলখানায় বসে আয়াত করছি তো ভয়ঙ্কর আমার সবচেয়ে বেশি মানে আফসোস হচ্ছে বেশি যে মানুষের জন্য এই আয়াত পড়া দেখেন তো আপনি এই না ইন্না সামিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস ওয়া ইয়াকুলুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম আল্লাহ পাক নিজে মামলা দেব কেন বাকি দেন আল্লাহ অবশ্যই মামলা দায়ের করো অভিযোগ দায়ের করো কেস করো তাদের বিরুদ্ধে ইয়াজলিমুনা নাস যারা মানুষের উপরে জুলুম করছে করবে আল্লাহ ইয়াজলিমুনা মুসলিমুনা দেয়নি যারা মুসলমানদের উপরে অত্যাচার করে জুলুম করে না ইয়াজলিমুনা নাস বলেন তো হিন্দু মানুষ না খ্রিস্টান মানুষ না বৌদ্ধ মানুষ না মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে তাদের অধিকারগুলো নষ্ট করে এদের বিরুদ্ধে মামলা দেবে হামজা বলেন আল্লাহ নিজে মামলা দায়ের করবে আমার জানা হয় বক্তব্য বা হাইকোর্টে তোলার করো কারণ আমার মামলার বাড়িতে সর্বমন্ত্রী বলে মন্ত্রী না মামলার বাড়ি সরাসরি সরকার এই কারণে মামলা জানিয়ে অথচ এই মামলায় আমার হয় 3 দিনও আটকে রাখার ক্ষমতা জবরদস্তি সিএম কোর্ট জবরদস্তি হাইকোর্টে ওঠে তখন উনি বিচার করবেন হাইকোর্টে বিচার করতে হবে আমার কিছু করার নেই পরে সিগন্যাল না আসে আমার মাফ করে একটা বিচার করতে হাইকোর্টে যদি মাফ চাই আমি আসামির কাছে তা আমি আর কাছে আমি হাসির উপর আগে দেখি এটাই বাস্তব 3টা বছর আমি বহুবার মামলা করেছিলাম আর একবার আমরা দেশের অবস্থা জানি এই সমস্ত জায়গায় মামলা যদি দিতে হয় 3টা কোর্ট পার হয়ে তারপরে যায় হাইকোর্ট প্রত্যেকবার কমপক্ষে 70-80 হাজার টাকা করে খরচ 30-32 মাস মামলা করতে হবে বাবাকে বুঝেছে দিতে পারছি আর ধরার পরে মামলা আইসি এবং কাউন্টার প্রেজেন্টেশন যারা আছে যায় আসাদুল সামান শেখ ইমরান হুসাইন নাম ধরে তারা সব বলতে দেবে এই কাউন্টার প্রেজেন্টেশনে যেগুলো দায়িত্বে আছে সেগুলো নির্ধারিত থাকা আমার মনে হচ্ছে আগে পরে আমার কিছু না থাক অন্তত মুক্তি শব্দ তো লেখা আছে ওরা আমার কান পেয়েছে আর জানে পরিস্থিতি একজন মানুষ ওরা নিজেরা বারবার
ডিমান্ডে আমার বলছি না কিছু করেন আমার কাছে এই বড় আমার হাত এই হ্যান্ডকাপ দিয়ে সব বাদ হাত দিয়ে হাত বেঁধে কাপড় দিয়ে সব বেঁধে 11 ঘন্টা নিয়েছি 11 ঘন্টা আমার জোর আমার আসর আমার সামনে আমার দেশ আমার সব ইশারা আর নামে যে পায় আমার শরীরে তো উপরে ওঠে আর শরীরে আমার মাটি নিচে মানুষগুলো এই যে শুরু করলে তারা আপনি এখন তো বলেন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে না আল্লাহর কাছে ক্ষমা চাইলে কোন অপরাধ যেটা আল্লাহর কাছে করেছি আমার কাছে যেহেতু অপরাধ আপনি করেছেন আমার জীবন থেকে 3 বছর নষ্ট করেছেন আমার মা বাবা আমার স্ত্রী আমার সন্তান আমার ছোট মেয়েরা আমার ছেলে তাহলে আমি 1 বছর রেখে দিয়েছিলাম এখন তার বয়স 4 বছর আমার কাছে অনেক থাকে ও আমার বলল আপনি আমার কাছে কারণ না আসলে কারণ কথা বলছিলাম দরকার পড়ে আমি এই যে এতগুলো জিনিস নষ্ট করে দিতে আপনি তো হামজা মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি বাংলাদেশের আইনে ঘরে থাকা আমাকে যারা এই কষ্ট দিয়েছে বেরেসা আমাকে কষ্ট দিতে এর পরেও যদি কোনো মানুষ তামিলের পক্ষে কথা বলে আমার মনে হয় ওটা একটা নরক ফেরাও ছাড়া পোশাক পরার জন্য সর্বোচ্চ 1.5 মিনিট সময় লাগে টয়লেট করার জন্য সর্বোচ্চ 3.5 মিনিট সময় লাগে আর অত তো বের হবে না কষ্ট কারণ খাবারের যে অবস্থা এই জন্য শুধু তারা বলেছি বা বলছে আপনি টার্গেট কিন্তু হামজা না টার্গেট সাহেব জামালউদ্দিন টার্গেট আল্লাহ আমি এখন নিজেকে আল্লাহ মামলা থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালাই আমার বাবার যদি 1 লাখ টাকা লাগে আমার কত কিছু টাকা দিয়ে যাবে এখন আল্লাহ সতর্ক হবে এজন্য আমরা যখন পৃথিবীতে আল্লাহ মামলার আসামি হয়ে না কত ভয়ঙ্কর কথা আল্লাহ মামলার আসামি হয়ে যাচ্ছে এর পরে আরো সময় কম পাচ্ছি জন্য কিছু খামার আছে আল্লাহ বলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরে বলেছিলেন তাদের বলা যেটা সবচেয়ে বেশি এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ শান্ত হয়ে যাচ্ছে কি তো হঠাৎ করে অশান্ত করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে আপনি আল্লাহর ভাষায় গজব নাযিল করার কারণে আর এরকম গজব বানাইতে না থাকতে দেওয়া শান্ত অবস্থায় যদি অশান্ত করার চেষ্টা করে ওর কারণে গজব নাযিল কি গজব পাথরের বৃষ্টি এখানে কয়েকটা পয়েন্টে বলেছিলাম মহান আয়াত নাযিল হয় ভূমিগর্ভে আল্লাহ ভাসিয়ে দেয় কাটিয়ে দিয়েছে আর লোক আলাইহিস সালামের বংশধর যারা ছিল যারা পুরুষে সমকামিতার মাধ্যমে জেনায় ছিল এদেরকে আল্লাহ মাটির ভেতরে বসিয়ে বানিয়ে দিয়েছে দরকার মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ এটা করতে কি বাংলাদেশে যদি এই গোনা শুরু হয় দেরি হবে বেশি মাসে শুধু পানি যদি স্ফীততা হয়ে যায় আমাদের দেশে এটা ভয় করে আমাকে শান্তি পানির ভেতরে আল্লাহ নিয়মিত করতে পারে শান্তি করেছে উনি বহু সতর্ক করেছে আমি 27 সতর্ক বানিয়ে দিয়েছি এত সতর্ক করার পরেও শেষ পর্যন্ত তারা এক বছর দিয়েছিল সাল্লামকে উনি বড় পাপ করতে বাধ্য হয়েছে তিনি বলেছেন রব্বানা আওয়ালা নূর রব্বিনা তাসারা আলা আরদিনা কাফিরিনা তাইয়ারা ইন্নাকা
আলাইহি ওয়াসাল্লাম আমি আয়াতগুলো লম্বা করে ব্যাখ্যা করতে পারছি না। এর ভাব হচ্ছে এটা আল্লাহ কোন কাফের মুশরিক যারা আইন মানতে চায় তাদের আইন মানতে চায় না। কারণ এর পরবর্তীতে যারা আইন আসবে ওগুলো আল্লাহ আমাদেরকে কষ্ট দেবে, আল্লাহ আইনের বিরুদ্ধে যাবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আমাদের ভাইরা কোনটা আয়াতের বিষয় না হাদিস থেকে পেয়েছিলাম। এর আমি মাত্র 6 নাম্বার বিষয় বলছি। সমাজের যত আমরা বেঁচে দিচ্ছি সময় আছে। এখানে 15টা বিষয় নোট করা আছে। আমরা কিন্তু 6 নাম্বারটা বলছি। বলেন 6 নাম্বার হচ্ছে মায়ের সাথে কোনো মানুষ যদি ব্যবহার করে এই মানুষের শাস্তি আল্লাহ আখিরাত পর্যন্ত রাখে না, দুনিয়ায় দিয়ে এরপরে আখিরাত দেয়। এখানে হাজার মানুষ যেগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানেরা এখানে এসে জীবিকা অর্জন করছে, বাস্তবে তাদেরকে আপন মনে করি, আপন ভাবি। আল্লাহ ভাষা হচ্ছে ভাষা এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে পারে শুধুমাত্র তার মা আর বাবা। সবাইকে বলছে পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে আপনাকে শুধু আপনার মা আর বাবা। তাছাড়া যারাই ভালোবাসে এর ভেতরে কোনো কিছু আছে, কোনো শান্ত ছাড়া কেউ ভালোবাসে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় একটা ঘটনা বন্ধুর কাছে শুনেছিলেন। বিয়ে করার পরে মা সাথে কোনো মিল নেই, কারণ আমার কিছু সবার সে বলছে আমি কিন্তু যদি আমার এখানে থাকতে চাই মা বাবা বাবা লাগবে আমার সাথে থাকতে পারবো। উনি বলছে ভাবে তো হয় না, কয়েকদিন যা কিছুদিন যাওয়ার পরে বলছে আমি নতুন করে একটা ঝগড়া তৈরি করলাম মা বাবার সাথে। শেষে বললাম আমি তোমাদের সাথে থাকবো না, আলাদা হয়ে আলাদা হয়ে কয়েকদিন পরে বাবা আমাকে বলছে আমাকে নিয়ে থাকতে চাও বাড়িতে থাকা যাবে না, আমার বাবা বাড়িতে যাবে না, ঘর সমাজে গেলাম বাড়ি কেশর বাড়ি। আমার একটা পয়সা নিয়ে কেশর বাসা পাঠিয়ে দিয়ে লন্ডন। দীর্ঘ 5 বছর আমি লন্ডনে আছি। বহু টাকা পয়সা কামাই করে যা আছে সব আমার স্ত্রী আমি অ্যাকাউন্ট করা সব পাঠাবো। অল্প বছর পরে আমি শরীরে মারাত্মক রোগ দেখা দিলে এটা যার কাছে যায় তা হবে। এখানে লন্ডনে ব্যবসা করে এটাকে বলছে যে তোমার এখানে টাকা নেবে, কিন্তু দেশে চলে যায় আর 2-3 মাসের মধ্যে এরকম মানুষ চিন্তা করবো বাড়িতে যাবো দেখে ভালোবাসা কেমন পেয়েছি একে পরীক্ষা করবো। স্ত্রীর কাছে শ্বশুর শাশুড়ি আর মা বাবা এদের কাছে একটু মেসেজ দিই। স্ত্রীর কাছে গিয়েছি, শ্বশুর শাশুড়িকে দিয়ে আমার শরীর খারাপ, মারাত্মক অসুখ, ডাক্তার বলছে 2 মাসের বেশি আর ভালো আছে না। আমাদের বলছি আমি আগামী মাসে মঙ্গলবারে ঢাকা কাছে আসছি এতটুকু জিনিস মা বাবার কাছে চিন্তা করতে সবরে এই মানুষ জিজ্ঞাসা করে নাকি জিজ্ঞাসা করে এমন যদি না জানা তারা কেমন মেসেজ কখন পাই দিকে মা বাবা দীর্ঘ 5 বছর আমাদের প্রশ্ন করেনি না জানা কিছু পেলে মেসেজ লিখে মনে করতো যার মনে করা আমি তোমাদের সন্তান আগামী মাসে প্রথম সপ্তাহে মঙ্গলবার ঢাকায় আসবো। শরীরে খারাপ একটা চিন্তা করছে এই বাবা সেদিন মেসেজ দিয়েছে সিরিয়াল স্বামী আমার বান্ধবীরা আসার সময় স্বামীরা এই সমস্ত জিনিস সব নোট করে দিলাম। আমি সময় করি মা বাবা লিখেছে তারা বাবা চলে যাওয়ার আমার জন্য এই প্যান্টের শার্ট প্যান্টের পিস আমি জন্য আমার শাশুড়ির জন্য এই কালারের জিনিস চিন্তা করতে যারা জীবন নষ্ট করে গেল। মানুষ একটা বাবা জিজ্ঞাসা করবে আমি আমার শরীর তাদের কাছে তো লিখে দিচ্ছে আমার অবস্থা ভালো না, শুধু জিজ্ঞাসা করেনি মা বাবা তো চিঠি দিল তারা যদি লিখত তাহলে আমি মিলাম এদের সাথে পাঠ করবো। আমরা চিঠি লিখেছি মায়ের বাবা পক্ষ থেকে বললাম প্রথম লাইনে লিখেছি মা বলো না আমি আগে বলবো আমি আগে এক জায়গায় একটা মেসেজ দেবো আর মা বাবা এক জায়গায় লিখি যদি লিখে ওদের মতো মিলানো শিক্ষা তাহলে লিখে না
Mara
Kalau yang asli itu punya tanah berkah, jadi manusia nabi jangan semua itu punya sesuatu yang saya sedikit orang yang satu mungkin sesuatu nama tetapi semuanya saya tidak oh pasti bisa. Dan dunia semua nama dan itu mau untuk sesuatu kaya ini kalau sudah kalau ada manusia ada ini ada tanah besi mau tak ada orang fiha maka syariat itu orang fiha maka tahu jangan kalau yang mau mengisi dia mau ada kamu ceritakan itu saja terkadang kita amal positif pada dunia আমাদের কাজ নামছি আমাদের টার্গেট শুধু এইটা না আর প্রতি আরেকটা আছে বিশাল জীবন করে আছে ওই জীবনের দিকে তাকে আমরা আল্লাহর জন্য ফিরে আসতে লাগি শেষ কথা বলছি আমি নিজে প্রত্যেকে এটা আমি আসছে থেকে আমল করি লোক দেখানো কাজ এবং রিয়া এটা বেশি হয়ে যাচ্ছে আমাদের ভেতরে আপনারা গান গাড়ির সামনে এরা ফুলের মালা দিয়ে আর ফুলের ভেতরে ঢুকিয়ে রাখেন আমার কাছে কিছু আনন্দ আসে কারণ যত সাথে আমি বেরিয়ে এসেছি বাস্তবতা দেখতে পাচ্ছি এগুলো আনন্দের বিষয় আমাদের আনন্দের বিষয় হচ্ছে আমার সুবহানাল্লাহ দেখা গেল জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত এই শপথ দিয়ে ঘোষণা দিয়ে দেবে তার জন্য সফল ওইটা পাওয়ার আগ পর্যন্ত ফুলের মালা কাটবে ওরা দুনিয়া মাথা করে ঢেলে দিল ওই শান্তি আমাদের আল্লাহ আমাদের ইমান অনুযায়ী আমাদের পরিণত করার তৌফিক দিন আর আল্লাহ করতে পারছি যে মানুষগুলো আয়োজনে সম্পৃক্ত ছিলেন তাদের জন্য দোয়া করার মাধ্যমে আমার সম্মানিত আমি যেগুলো করেছিলাম 2 ঘন্টার সময় যেহেতু আমাদের এই দেশের আপনাদের জন্য মহাসম্পদ 10 মিনিটের শেষ করে দিয়েছি আমরা আগামীতে কোনো জায়গায় এসে আসি ইনশাআল্লাহ কথা হবে কালকে আমি যাচ্ছি না tenang kayak kalau di sama saya macam demonstrasi kalau apa ayo sudah ini dua kali apa demonstrasi yang mulai kamu
Salvador, Salvador, ele mata, ele falou, a chamar, que foi a reserva da minha que vai vir. Trabalhar em uma saudade, que vai pelo novo sair de Massana. Allah, Ghafur, Rahman. Não tem que falar você, você vai falar do show, a coisa malah saya mau berpuasa lagi আমাদের দেশে রেমিটেন্স হয় না আল্লাহ তাআলা এর বাবা স্ত্রী সন্তানগুলোকে 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত হালাল রুজি পালন করার জন্য করে আছে এদের জীবনটা তারা ভাবে দিয়ে দেয় আমরা দুঃখ করে দাও যে যে কর্মসূচি আছে তাই সব সুরে বলবিলা আল্লাহ তাআলা Mara saya selalu dengan besar seperti